করতে সৌহার্দ্য উদ্যানে গিয়েছিল। আসলে তার এই সমাবেশে অংশগ্রহণ করতে তার কেমন লাগছে এবং এই সমাবেশ থেকে তিনি কি আর কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে কি বার্তাটা পেয়েছেন একটু বলবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। আমি এই সমাবেশে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনাকে দেখানোর চেষ্টা করছি আজকে দক্ষিণাঞ্চল থেকে মানুষের যে কি ঢল, এই আপনাদেরকে এইটা এই লঞ্চের পরিবেশ দেখলেই আপনারা আসলে বোঝা যায়। আমার মনে হয়েছে এই উপস্থিতির মাধ্যমে যে তারা ভিন্ন একটি শক্তিকে, নতুন একটি শক্তিকে তারা বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় দেখতে চায় আগামী দিনে। এই বার্তাটাও আজকের এই মহাসমাবেশ থেকে আমরা পেয়েছি। এবং আর সবচেয়ে যে বিষয়টি যে আগামী দিনে এই যে দীর্ঘ 15টি বছরে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এই জাতির ঘাড়ে চেপে বসেছিল, পরপর 3টি নির্বাচন তারা ডামি নির্বাচন করেছিল। তা আজকে যে বিষয়টা আমার কাছে প্রতীয়মান হয় যে আগামী দিনে এ ধরনের কোনো ফ্যাসিজম এই বাংলাদেশে টিকতে পারবে না, বাংলাদেশের মানুষ সেটাকে আশ্রয় প্রশ্রয় দিবে না। এ ব্যাপারে জাতীয় ঐক্যবদ্ধ। পিআর পদ্ধতিতে সেটা আপনার 99% ভোটার প্রয়োগ করতে পারবে, অনিয়ম করতে পারবে না। যোগ্য প্রার্থী ভোট দিতে পারবে, যোগ্য প্রার্থীরাই ভোট গ্রহণ করতে পারবে।